আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি, দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে সবাই কিন্তু ঘরে থাকতেই বেশি পছন্দ করি। তো আমরা যে এখন তো অনেক গরম, দিনের বেলা তো একদমই বাইরে যেতেই ইচ্ছে করে না। তো সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে বাচ্চারা বায়না করছে যে বাবার আজকে বন্ধ, তো বাবাকে নিয়ে আমরা বাহিরে একটু খেতে যাব। তো বাচ্চারা কিন্তু বাহিরে খাওয়াটা খুবই পছন্দ করে। আর এই যে আমার ছোট্ট বাবাটা, সে তো বাহিরের কথা শুনলেই একদম নাচর বান্দা, খুবই খুশি হয়ে যায়। খাওয়া দাওয়া করুক না করুক, কিন্তু তার বাইরে যেতে খুবই পছন্দ করে। আর এখানে আমার দুই ছেলে, আমার এক মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা সবাই এখন বাইরে যাওয়ার জন্য চলে যাচ্ছি। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অনেক দিন ভিডিও দেইনি, তো এখন থেকে আমি চেষ্টা করব অল্প অল্প করে ভিডিও দেওয়ার জন্য, যেহেতু এখন প্রচণ্ড গরম, একদমই ভালো লাগে না। তো কিছু কিছু সময় মানে মনে হয় যে একটু ভিডিও বানাই, কিন্তু ভিডিও বানাতে গেলে, এডিট করতে গেলে অনেক সময় লাগে, এর জন্য আর ছাড়তে পারি না। তো আজকে হঠাৎ করেই মন চাচ্ছে যে যেহেতু ঘুরতেই যাচ্ছি, তো ছোট একটা ব্লগ করেই ফেলি। তো এখন আমরা চলে যাচ্ছি। এখন এই তো একটা অটোর মধ্যে উঠলাম, এই অটো থেকে আমরা মেন রোডে চলে যাব। মেন রোড থেকেই রেস্টুরেন্টে যাব। তো রাতের বেলা কিন্তু বাইরে খেতে খুবই ভালো লাগে। চলে আসলাম গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট। এটা বেশ কয়েক বছরই হয়েছে, এটা নতুনই হয়েছে। তো আমরা তো প্রায় রেস্টুরেন্টে গিয়েছি, এই রেস্টুরেন্টটা আমার যাওয়া হয় নাই। আমি আবার যে রেস্টুরেন্টে একবার যাই, আমার বারবার যেতে ভালো লাগে না। তো এটাতে আমি ফার্স্ট টাইমই আসলাম। এটা রুফটপে তাদের এই রেস্টুরেন্টটা, তৃতীয় তলায়ও আছে, ওটা চাইনিজ রেস্টুরেন্ট। তো আমার ছেলে বলতেছে চলো রুফটপে যাই। এই তো এখন আমি পুরোটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো কেমন লাগতেছে আমার এই ভিডিওগুলা, দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। পাশে থাকলে কিন্তু মন চায় ভালো ভালো ভিডিও দিতে। তো রেস্টুরেন্টে ঢুকে আমার ছেলে বসে কথা বলতেছে। সে তো কিছু খায় না, কিন্তু তার ঘোরাফেরা আনন্দ খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু এখন পর্যন্ত মানে আমরা আসার পর কোনো বেবি ছিল না, ওই একটা বেবি। ওর এখানে যদি কোনো বেবি দেখতে পায় ও কিন্তু খুব খুশি হয়। তো আমরা খাওয়া দাওয়া করার পর একটা বেবি আসছিল, সেটাও আমি শেয়ার করেছি। আর এই যে রুফটপের যে ভিউগুলা রাতের বেলা কিন্তু খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, আসলে কি ছেলে মেয়েদের যে আনন্দটা, এটা দেখতে খুবই ভালো লাগে। ওরা মাঝে মধ্যে বলে, আমার মেয়ে তো প্রায়ই বলবে যে মাসে 2-3 বার হলেও বাইরে খাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে কিন্তু একদমই খেতেই চায় না। আমরা কত কিছুই বা এটা ওটা যাই অর্ডার করি না কেন, সে খাবারের জন্য না, সে আসে ছবি তোলার জন্য। সে আবার ছবি তুলতে খুব পছন্দ করে। তো এই তো মোটামুটি যে খাবারগুলো অর্ডার করেছে আমার মেয়ে একদমই পছন্দ করে না। সে তারপরও অনেক বলে কয়ে যে আসছো, এখন কিছু না কিছু তো খেতেই হবে। তারপরে একটা সে স্পাইসি ফ্রাই সে চুজ করে নিল। আর আমরা তো যেগুলো খাবো সেগুলো অর্ডার করলাম। তো খাবারগুলো আসতে এত সময় লেগেছিল, আমার তো খাবারের অর্ডার দেওয়ার সাথে সাথেই ক্ষুধা পেয়ে গিয়েছে। কারণ আমি ক্ষুধা পাগল মানুষ। আমার মানে কোনো কিছুর যদি অর্ডার বা দেখা যায় বা শোনা যায় যে এই জিনিসটা আসতেছে বা কি, তখনই আমার জিভে জল চলে আসে যে কখন আসবে আর কখন খাবো। এটা আমার স্বভাব। আমি আর আমার বড় ছেলে খাওয়া খুব পছন্দ করি, খেতে ভালোবাসি। তো এই তো আমার হাজব্যান্ড আমার ছেলেটাকে নিয়ে ঘোরাফেরা করতেছে। আমরা খাবারগুলো যখন অর্ডার করেছি, তখন অর্ডার করার অনেকক্ষণ পরে খাবারগুলো আসছে। আর গরম গরম যেহেতু খাবারগুলো সার্ভ করে, তখন আমরা একটু ছাদের মধ্যে আমরা এইভাবে ঘোরাঘুরি করতেছি। তো অনেক দিন পর যেহেতু আমি ভিডিওটা দিচ্ছি, আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছিল, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর একটা আম গাছ। এই যে রেস্টুরেন্টের ভিতরে যে ভিউগুলা, এগুলা কিন্তু খুবই সুন্দর, মানে দেখতে খুবই সুন্দর। কিছু কিছু রেস্টুরেন্ট আছে দেখাই অনেক সৌন্দর্য বাড়িয়ে তোলে,
কিন্তু খাবারের মান কিন্তু ততটা ভালো লাগে না। আর এখানে খাবার যে ভালো না সেটা আমি বলবো না, খাবার আমরা তো খেয়ে ফেলেছি, যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি। খাবারগুলো খুবই ভালো ছিল, মানে খুবই ভালো ছিল বলতে কি আমার কাছে মানে ভালো লেগেছে, মানে অত খারাপও লাগে না আবার অত ভালোও লাগে না বেশি। তো আমার হাজব্যান্ড বলতেছে না আমার কাছে ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড আবার খাবার খুব খুঁটিনাটি ধরতে পছন্দ করে, সে আবার যেটা খারাপ হবে সেটা বলেই ফেলে। এই যে আম গাছটা, এই আম গাছটা দেখে আমি তো মানে ফিদা হয়ে গেছি, মানে এত সুন্দর লাগলো। বাইরের গ্লাসের ভিতর থেকে দেখা যাচ্ছে, গ্লাসের বাইরে থেকে আমগুলা, মাশাআল্লাহ আমের যে আম ধরেছে আমগুলা কিন্তু অনেক বড় বড় ছিল। আমি যেহেতু ক্যামেরাতে শ্যুট করেছিলাম, মানে দেখেই আমি তাড়াতাড়ি ভিডিওটা অন করি, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। সম্ভবত এটা চারা গাছের আম, চারা গাছের ভিতরেও যে এতগুলো আম হয় মানে আমি অবাক হয়ে গিয়েছি। যেহেতু এখন আমের সিজন, গাছে গাছে আম ধরে, তো আমার এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। তো অবশেষে সব অবসান ঘটিয়ে খাবারগুলো আস্তে আস্তে চলে আসতেছে। ফার্স্টেই আমার মেয়ের চিকেনটা চলে আসছে, আর তাদের খাবারগুলো সব একসাথে অর্ডার দিল, তারা একে একে খাবারগুলো নিয়ে আসছে, এর জন্য আমাদের একটু খেতে দেরি হয়েছিল। ফার্স্টেই আমার মেয়ের চিকেনটা নিয়ে আসছে, আর চিকেনটা স্পাইসি ছিল, খাবার কিন্তু খুবই ভালো লেগেছে, মানে চিকেনটা আমার কাছে ঝাল ঝাল লেগেছে, তো খুবই ভালো লেগেছে। তারপরে আস্তে আস্তে আমরা যা অর্ডার করেছি, আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবই আসা শুরু করে দিয়েছে। তো খাবারটা আসতে একটু দেরি হলেও খেয়েছি আলহামদুলিল্লাহ। তো যারা এই রেস্টুরেন্টে আসেন নাই তারা একবার হলেও ট্রাই করতে পারেন, মানে অত খারাপ বলবো না, মাশাআল্লাহ ভালোই ছিল। আমার হাজব্যান্ড বলছে ভালোই লেগেছে। আমি এখন টেস্ট করে নিচ্ছি, এটা তান্দুরি চিকেন। আমার হাজব্যান্ড আবার এই ধরনের খাবার পছন্দ করে, তো সবসময় তো রাইস ফ্রাই, কাচ্চি, মোরগ পোলাও এগুলা তো আমরা সবসময় খাই বা সবাই খান। তো এক খাবার কিন্তু সবসময় ভিডিও দিতে ভালো লাগে না, এক এক জায়গার এক এক খাবারটা টেস্ট করা উচিত। তো আমার হাজব্যান্ড আসলে এত সময় দিতে পারে না, আর এখন যদি একদিন একটু সময় দিল, আমি একটু দূরে গিয়ে খেতে চাইলে ও নিতে পারে না। কী জন্য? আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে, ওকে নিয়ে অনেক দূরের পথে যাওয়া যায় না, জার্নি করতে পারে না, কারণ সে তো কিছু খায় না। আমরা যা খাই ওটা থেকে একটু একটু দেই, তা ওটা থেকে আবার ফেলে দেয়, অত গুরুত্বপূর্ণভাবে ও খায় না। ওই দেখেন আমার বাচ্চাটা কি করতেছে, বেবিটা সে নানটাকে ধরে টেনে টেনে খাচ্ছে। তো এখন আমার ছেলেটার বলতেছে একটু পিৎজা খাও, সে খাবে না বলতেছে। তো পিৎজাটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল, যে এই তো আমার মেয়ে বলতেছে দাও আমি একটু দেখি কেমন হয়েছে। তো আমার মেয়েটা একদমই খাবারের প্রতি অনীহা, সে খেতেই চায় না, তার নাকি অর্ডার দিতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমাদের খেতেও ভালো লাগে আর অর্ডার করতেও ভালো লাগে। তো তান্দুরিটা খেয়ে যখন পরে পিৎজাটা খেয়েছিলাম, তো একটু মিষ্টি মিষ্টি লেগেছিলো, তো ভালোই লেগেছে, অত খারাপও লাগে নাই। তারপরে খাওয়া দাওয়া চলছে, দেখতেই থাকেন। তারপরে যখন কোকটা নিয়ে আসলো, কোকটা এত পরিমাণ ঠান্ডা ছিল, আমার কান না গিয়ে ধোয়া বেরোচ্ছিল, কারণ আমি এত ঠান্ডা খেতে পারি না। পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি আসতে, তো কোকটা খাওয়া শেষ করে আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। আর আমার ছোট্ট বাবাটা দেখেন কিভাবে খাচ্ছে, সে তো কিছুই খায় না, সেই রুটিটাকে নিয়েই টানায়াসটা শুরু করছে। আর এই তো ছোট বাচ্চাটাকে পেয়ে তখন খুব খুশি, বাচ্চাটার সাথে খেলতেছে, কি জানি বলতেছে ওরা দুজনে, মানে মনে হয় কত চেনা তার সাথে তার। সে কিন্তু বাসার থেকে বাইরে গেলে বা বাইরে কোনো বাচ্চা টাচ্চা দেখলে একদম খুব খুশি হয়ে যায়। তো আজকে আমার এই ছোট ব্লগটা কেমন লেগেছে, এই তো আমাদের বাসায় যেতে চলে যাবো সব বেগুন দিয়ে একটু পার্সেল নিয়ে নিলাম ভিউগুলো, আর একটু ভিডিও করে নিচ্ছি। আর এটা
পার্সেল নিয়ে নিয়েছি একটা স্যুপটা ওখানে খেতে পারি নাই, কারণ পেট ফুল হয়ে গিয়েছিল। আমার মেয়ে বলতেছে বাসায় নিয়ে চলো, বাসায় গিয়ে খাবো। তো এখন আমরা বাসায় জন্য চলে যাবো বলে আবার একটু ভিডিও করে নিলাম। কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটা সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরার চেষ্টা করবেন। আসলে বাচ্চারা অনেক হ্যাপি থাকে, চলো যাই, বাচ্চাদের মন অনেক ভালো হয়ে যায়। তো চলে যাচ্ছি আমরা এই রেস্টুরেন্ট থেকে। বাবা আল্লাহ হাফিজ। এটা হচ্ছে বাহিরের ভিউটা, বাহিরটা খুব সুন্দর, একদম নিরিবিলি, খুব ভালো লাগছে এই রাস্তাগুলো দেখতে। এই রোডে অবশ্য আমাদের আসা হয় না কোনো সময়, ফার্স্ট টাইম আমার আসা। এটা আমি বাইরে থেকে সবসময় দেখি এই রেস্টুরেন্টটা, তো আসার খুব ইচ্ছা ছিল, আসলাম, খুব ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে একটু সময় কেটে গেলাম। বাসায় এসে হাত মুখ ধোয়া শেষ করে আমার হাজব্যান্ডকে বললাম, কিন্তু আমি বাটিগুলো সব রেডি করে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আসো, গরম গরম স্যুপটা একটু